সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা পড়েছি তাসনিয়ার। ঠিক আছে, তাসনিয়া তিন প্রকার: তাসনিয়া হাকিকি, তাসনিয়া সূরি, তাসনিয়া মানবী। এই তিন প্রকার এর এরাব হালত রফার মধ্যে আলিফ দ্বারা, নসব এবং জরের মধ্যে ইয়া মাকল মুফতু দ্বারা। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের ইসিম গিয়েছে কয় প্রকার? 9 প্রকার। এরাব গিয়েছে 5 প্রকার। এখন আমরা ইসিম পড়ব যে জামা মুজাক্কার সালেম। জামা মুজাক্কার সালেম একটা ইবারত ধরেন, জামউল মুজাক্কারিস সালিমু। দর্শন পড়া জামউল মুজাক্কারিস সালিমু ফেস দিয়ে, কারণ সালেমটা হলো জামা থেকে সিফত, সালেম থেকে না। জামউল মুজাক্কারি, মুজাক্কারের জামা। আর সালিমু যে জামাটা সালেম, সালেম যে জামাটা মুজাক্কার না, তাহলে সালেমটা কার সিফত? জামা থেকে সিফত। জামউল মুজাক্কারিস সালিমু, জামা মুজাক্কার সালেম, জামা মুজাক্কার ওয়া উলু এবং উলু, ওয়া ইশরুনা এবং ইশরুনা, ওয়া আখওয়াতুহা এবং তার মতো যেগুলো আছে। ইশরুনা এবং ইশরুনার মতো যেগুলো আছে মুসান্নিফ এখানে 3 প্রকার উল্লেখ করছে, কিন্তু একটা জামা মুজাক্কার সালেম, একটা হলো উলু, আর একটা হলো ইশরুনা এবং ইশরুনার মতো যেগুলো আছে। তো ইশরুনার মতো যেগুলো, মতো কি কি আছে? ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, তামানুনা, তিসউনা, 8টা শব্দ। মানে ইশরুনা একটা, আর ইশরুনার মতো আছে 7টা। মোট কয়টি? 8টি। এই 8টি এগুলারও। তাহলে জামা মুজাক্কার সালেম এবং উলু এবং 8টি শব্দ ইশরুনা থেকে শুরু করে তার মতো যেগুলো আছে এগুলার এরাব হলো বিল ওয়াwi। কি দিয়ে? ওয়াও দিয়ে, ওয়াল ইয়াই এবং ইয়া দিয়ে। মানে বিল ওয়াwi, ওয়াও দ্বারা রফআন হালত রফাতে, ওয়াল ইয়াই এবং ইয়া দিয়ে নসবান ওয়া জররান, নসব এবং জরের মধ্যে। ঠিক আছে, হালত নসবে, হালতে জরের মধ্যে। তাহলে এই 3 প্রকারের ইরাব কি? হালত রফায় ওয়াও মা কবল মজমুম, হালতে নসব এবং জরের মধ্যে ইয়া মা কবল মকসুর। মুসান্নিফ এখানে ওয়াও মা কবল মজমুম এটা বলে নাই, আবার ইয়া মা কবল মকসুরও বলে নাই, মকতু বলে নাই। তাসনিয়ার মধ্যে হলো ইয়া মা কবল মকতু, আর জামার মধ্যে ইয়া মা কবল মকসুর একটাও বলে নাই। না বলার পরেও কিন্তু বুঝে আসবে, এটা আমরা সামনে আলোচনা করব। তাসনিয়ার মধ্যে বলে নাই, এখানেও তাসনিয়ার মধ্যে বলছে বিল আলিফি ওয়াল ইয়াই। আলিফ ইয়ার আগে কি জবর নাকি জের একটা বলে নাই। এখানে বলছে বিল ইয়াই, না ইয়ার আগে কি হবে সেটা বলে নাই। তাহলে জামা মুজাক্কার সালেম 3 প্রকার। এই 3 প্রকারের এরাব হলো হালত রফাই ওয়া মা কবল মজমুম, নসব এবং জরের মধ্যে ইয়া মা কবল মকসুর। তো এখানে সংক্ষিপ্ত এটার বিস্তারিত বর্ণনা হলো জামা 3 প্রকার। তাসনিয়ার মতো জামা কয় প্রকার? জামা মুজাক্কার সালেম যার ওয়াহিদের শেষে ওয়া মা কবল মজমুম জবর ওয়ালা নুন, ইয়া মা কবল মকসুর জবর ওয়ালা নুন থাকবে, সেটা হলো জামা মুজাক্কার। জামা মুজাক্কার সালেম শেষে ওয়াও নুন থাকবে অথবা ইয়া নুন থাকবে। ওয়াও হলে পূর্বে ফেশ, ইয়া হলে পূর্বে জের। এটা হলো জামা মুজাক্কার সালেম। জামা মুজাক্কার সালেমের গঠন এরকম না, যার ওয়াহিদের শেষে ওয়া মা কবল মজমুম জবর ওয়ালা নুন থাকবে অথবা ইয়া মা কবল মকসুর জবর ওয়ালা নুন থাকবে, সেটা হলো জামা মুজাক্কার সালেম। বলা হচ্ছে জামা মুজাক্কার সালেম। ওই জামাটা 3 প্রকার। জামা কয় প্রকার? একটা হলো জামা হাকিকি, জামা তাসনিয়ার মতো। জামা জামা হাকিকি এর জন্য 3টা শর্ত লাগবে। তাসনিয়ার মতো কয় শর্ত লাগবে? হাকিকি হওয়ার জন্য কয় শর্ত? 3 শর্ত। একটা হলো মান আল জামি, জামার অর্থ থাকতে হবে। মানে এটা যে জামা হাকিকি আমরা বুঝবো কিভাবে? জামা মুজাক্কার সালেম এটা কয় প্রকার হয়ে গেছে? একটা হলো হাকিকি, সূরি, মানবী। তো এটা যে হাকিকি, হাকিকি কেমনে বুঝবো? 3টা গুণ পাওয়া গেলে। কয়টা গুণ পাওয়া গেলে হাকিকি? একটা হলো মান আল জামি, জামার অর্থ। তো জামার অর্থ মানে 2 থেকে বেশি অর্থ। জামা এটাই তো অর্থ। এক বোঝালে কি জামার অর্থ? 2 বোঝালে কি জামার অর্থ? জামার অর্থ কত বোঝালে? 2 থেকে বেশি বোঝালে। তাহলে 1 নম্বর শর্ত হলো মান আল জামি, জামার অর্থ। জামার 2 নম্বর হলো ওয়াজনুল জামি, জামার ওজন হতে হবে। জামার ওই জামার ওজন মানে শেষে ওয়াও নুন, ইয়া নুন এগুলো থাকবে। মুসলিমুনা ওয়া মা কবল মজমুম জবর ওয়ালা নুন, মুসলিমিনা ইয়া মা কবল মকসুর জবর ওয়ালা নুন, সেগুলো থাকবে। এটা হলো জামার ওজন হওয়া। জামার কি হওয়া? জামার ওজন মানে বুঝছেন তো, ওয়া মা কবল মজমুম জবর ওয়ালা নুন, ইয়া মা কবল মকসুর জবর ওয়ালা নুন। মুসলিমুনা, মুসলিমিনা এরকম ওজনও হলে, ওজন মানে আবার আগের গুলা সব মিল থাকতে হবে এরকম না। মুসলিমুনা মিমে ফেশ, আরেকটা যেটা ওজন করবো এখানে মিমে ফেশ থাকতে হবে এরকম না, লাস্টে ওয়াও নুন ইয়া নুন থাকলে হবে। এটা হলো জামার ওজন। ঠিক আছে। 3 নম্বর শর্ত হলো ওই জামার মুফরদ থাকতে হবে তার মাদ্দা থেকে। জামা এটার মাদ্দা যেটা, ওই মাদ্দা থেকে কি থাকতে হবে? মুফরদ থাকতে হবে। মুফরদ যদি না থাকে তখন সেটা জামা হাকিকি হবে না।
তাহলে জামা হাকিকির জন্য কয় শর্ত হয়েছে? জামার অর্থ থাকতে হবে, মানায় জামা থাকতে হবে, ওজনে জামা হতে হবে, মুফরদ থাকতে হবে। মুফরদ থাকতে, আচ্ছা এখন এই তিনটা শর্ত পাওয়া যাচ্ছে কিনা দেখেন। মুসলিমুনা, মুসলিমুন ওয়াহেদ, মুসলিমুনা, দেখেন তো মুসলিমুনার মধ্যে জামার অর্থ আছে কিনা? আছে জামার অর্থ। মুসলিমুনা মানে অনেক মুসলমান, অন্তত 2 থেকে বেশি মুসলমান। তাহলে মুসলিমুনার মধ্যে জামার অর্থ আছে কি নাই? 2 নম্বরে জামার ওজনে আছে, ওই জামার গঠনের যেরকম নিয়ম ওজন, শেষে ওয়াও বা কবল মজমুম জবর ওয়ালা নুন আছে কি নাই? তাহলে জামার ওজনে আছে। 3 নম্বরে হলো সেটার মুফরদ থাকতে হবে। মুসলিমুনার মুফরদ আছে কি নাই? মুসলিমুন মুফরদ আছে। এই 3 শর্ত পাওয়া যাওয়ার কারণে এটা হলো জামা হাকিকি। জামা, এরকম জামা হাকিকি হাজার কোটি শব্দ থাকবে না। জাইদুনের জামা কি? জাইদুনা, দেখেন জাইদুনার মধ্যে 3টা আছে, জামার অর্থ আছে, আবার জামার ওজনে আছে, কারণ ওয়াও নুন জবর ওয়ালা নুন থাকার কারণে। মুফরদও আছে, জাইদুন আর মুফরদ জাইদুন না, তাহলে মুফরদও আছে কি নাই? এই 3 শর্ত পাওয়া গেলে সেটা হলো জামা হাকিকি। আরেকটা হলো জামা মানবী, জামা, আচ্ছা জামা সুরি আগে বলি। আরেকটা হলো জামা সুরি, জামা, জামা সুরি মানে যার মধ্যে 2টা গুণ থাকবে। কয় গুণ? জামা হাকিকিতে 3টা গুণ থাকবে, জামা সুরিতে 2টা গুণ। 2টা গুণগুলো কি কি? একটা হলো মানাল জামি, জামার অর্থ থাকবে। আরেকটা হলো সূরাতুল জামি মানে ওজনুল জামি, জামার ওজন থাকবে। তবে মুফরদ থাকতে হবে, যেটা নেই কি নাই? মুফরদ সহ থাকলে তো হাকিকি হয়ে যাবে। আচ্ছা, শুধুমাত্র ওই শব্দের মুফরদ নাই, ওই শব্দের মাদ্দা থেকে কি নেই? বাকি 2টা আছে, জামার অর্থও আছে, আবার জামার ওজনেও আছে। সেগুলাকে বলা হয় জামায়ে সুরি। এগুলাকে কি বলা হয়? যেমন নাকি ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, 8টা শব্দ। এই 8টা শব্দ এগুলোর জামার অর্থ আছে কি নাই? জামার অর্থ, ইশরুনা মানে 20, তো 20 মানে 2 থেকে বেশি না? সালাসুনা 30, আরবাউনা 40, এগুলো 2 থেকে বেশি আছে কিনা? তাহলে জামার অর্থ আছে। আবার জামার ওজন আছে কিনা দেখেন তো। শেষে ওয়াও মা কবল মজমুম জবর ওয়ালা নুন, ইশরুনা সালাসুনা আরবাউনা আছে কি নাই? কিন্তু ইশরুনা সালাসুনা আরবাউনা এগুলোর ওয়াহেদ নাই। এরকম নয় ইশরুনা জামা আশরাতুল ওয়াহেদ অথবা ইশরুন ওয়াহেদ অথবা আশরুন ওয়াহেদ, এরকম কিন্তু নয়। তাহলে এগুলো যেহেতু ওয়াহেদ নাই, বাকি 2টা গুণ আছে, সে কারণে এগুলো হলো জামা সুরি, জামা। আরেকটা হলো জামা মানবী। জামা সুরি শুধু 8টা শব্দ। কয়টা শব্দ? ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত 8টা শব্দ, এগুলো হলো জামা সুরি, আর কোনো জামা সুরি নেই। ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ করে দিলে হয়ে যাবে 8টা এগুলো। এরপর একটা হলো জামা মানবী। জামা, জামা মানবীর জন্য শুধুমাত্র 1টি গুণ থাকবে। জামা মানবীতে কয়টা গুণ? সেটা হলো মানাল জামি, জামা, জামাওয়ালা অর্থ থাকবে, সেটার ওয়াহেদও থাকবে না, আবার জামার ওজনেও হবে না। জামার, জামা মানবীর 1 শব্দ উলু, কি? উলু একটাই শব্দ শুধু, তো উলু এটা অনেককে বোঝায়। উলু মালিন, সম্পদওয়ালা অনেক ব্যক্তি, সম্পদওয়ালা, তাহলে উলু অনেককে বোঝাচ্ছে কিনা? জামার অর্থ আছে কি নাই? তবে উলুর মধ্যে কি জামার ওজন আছে? মুসলিমুন এরকম ওয়াও নুন এগুলো আছে, এখানে তো নুন নাই। আবার উলুটার মুফরদ নাই, মুফরদ মানে মাদ্দা থেকে মুফরদ নাই, এমনি মুফরদ আছে উলু, সেটা তো জামা মিন গায়রে লফজ, শব্দ থেকে মুফরদ থাকতে হবে জামা হওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু সব মাদ্দা থেকে মুফরদ নাই, তার মানে মুফরদও নাই। এই 2টা না থাকার কারণে, শুধু একটা থাকার কারণে জামা মানবী। জামা মানবীর মধ্যেও শুধুমাত্র গুণ থাকবে কয়টি? 1টি। আর জামা মানবী একটা শব্দ শুধু উলু, আর একটা নাই, শুধু কি? উলু। তো কয় প্রকার হয়েছে? এই 3 প্রকারের মধ্যে হালত রাফাই ওয়াও। নসবের মধ্যে ইয়া মা আকবল মকসুর, নসব ধরে ইয়া মা আকবল মকসুর, তো মুসান্নাফ এগুলো বলছে আর কি। হ্যাঁ, না ওজনে জামা হবে যে শেষে নুন সহ থাকলে, অনেক সময় পড়ে যায় যেগুলো তো আওয়াজের কারণে, মুজাফ হওয়ার কারণে। এমনি এমনি কি পড়ে যায়? এমনি কি মুসলিমু নাকি মুসলিমু না? আর মুসলিমু হচ্ছে কখন এজাফত হলে, তখন মুসলিমু মিসলিন না, সেটা হলো যে আওয়াজের কারণে। কোন একটা শব্দের মধ্যে এজাফত হবে, সেটাকে আসলি নাকি আওয়াজি? আওয়াজি, যেগুলো আওয়াজি আছে, আল আওয়ারিজু লা তুতাবারু, আর এই যে বিষয়কে গণ্য করা হয় না। তাহলে আর এই যে বিষয়কে তো গণ্য করা হয় না, সে কারণে নুন পড়ে গেলেও যেন আছে, কারণ মূলের মধ্যে আছে যে, এখানে নাই যে আওয়াজি কারণে না, তাই আওয়াজি বিষয়কে কি করা হয় না? গণ্য করা হয় না। আচ্ছা, এখন জামা এগুলো প্রকার হচ্ছে যে এরাবকে গ্রহণ করার দিক দিয়ে, না হয় বাকি যেগুলো আছে এগুলো কোনো জামাও না হাকিকি ভাবে, কিন্তু 3টার মধ্যে একই এরাব হচ্ছে যে সেই হিসেবে। দেখেন এটা বোঝানো বলছে, এগুলো জামউল মুযাক্কারিস সালিমু, জামউল মুযাক্কারিস, এটা হলো জামা হাকিকিটা।
জামা মুজাক্কার সালেম, ঠিক আছে। ওয়া উলু, এটা হলো জামা মানবী। ওয়া ইশরুনা ওয়া আখওয়াতুহা, ইশরুনা এবং ইশরুনার মতো যেগুলো আছে 7টি, ইশরুনা সহ 8টি, এগুলোর মধ্যে বিল ওয়াবি, জামা সুরি, বিল ওয়াবি, ওয়াও দ্বারা, মানে এগুলাকে এরাব দেওয়া হবে ওয়াও দিয়ে হালতে রফাতে, ওয়াল ইয়াই, ইয়া দিয়ে হালতে নসব এবং জরের মধ্যে। এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এখানে আর সালিমু যেটা আছে এটা কার থেকে সিফত? যে জামা থেকে সিফত। কার থেকে সিফত? তো সালেম মানে নিরাপদ থাকবে। তো জামা থেকে সিফত হলে কি হবে? যে জামাটা নিরাপদ থাকবে, যে জামাটা। আচ্ছা, জামা নিরাপদ থাকবে যে, নাকি জামার মুফরদ নিরাপদ থাকবে? যে জামার মধ্যে কি জামাটা নিরাপদ থাকবে যে, নাকি জামাটার মুফরদ? এটা আমরা জানি যে কি, যে জামার মধ্যে তার মুফরদটা নিরাপদ থাকবে। মুসলিমুন মুফরদ, তার জামা হলো মুসলিমুনা। তো মুসলিমুনার মধ্যে মুফরদ এটা নিরাপদ আছে কি নাই? তো এখন যদি আমি আর সালেমকে জামা থেকে সিফত ধরি, অর্থ হয়ে যাবে জামাটা নিরাপদ থাকবে। জামা নিরাপদ যে না, জামার মুফরদ নিরাপদ। যে জামা নিরাপদ নাকি জামার মুফরদ নিরাপদ? এখন আমি যে আর সালেমকে জামা থেকে সিফত ধরলাম, তখন তো জামা নিরাপদ এরকম হয়ে যাবে। বলা হচ্ছে এখানে আর সালেম দ্বারা আবিধানিক অর্থ উদ্দেশ্য নয়, সালেমের একটা পারিভাষিক অর্থ আছে। সালেমের পারিভাষিক অর্থ হলো যে জামার মুফরদ নিরাপদ, যে জামার। এখানে সালেমের শাব্দিক অর্থ কি? নিরাপদ। এখানে আবিধানিক অর্থ উদ্দেশ্য নয়, পারিভাষিক অর্থ উদ্দেশ্য। পারিভাষিক সালেমের অর্থ কি? যে জামার মুফরদ নিরাপদ। এভাবে আমরা ব্যাখ্যা করব। অথবা আমরা বলবো যে আমরা জানি সিফত 2 প্রকার। সিফত কয় প্রকার? সিফতে হাকিকি, সিফতে সববি, এরকম বলেন না হবে মিলে যেরকম পড়েছেন, সিফত বা হালে মৌসুফ, সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ। সিফত কয় প্রকার? সিফত বা হালে মৌসুফ, সিফত বা হালে মুতাআল্লিকে মৌসুফ। অথবা সংক্ষেপে বলবেন যে সিফতে হাকিকি, সিফতে সববি। সিফতে হাকিকি, সিফতে হাকিকি বলা হয় যে সিফতটা এমন একটা অর্থ দেবে যে অর্থটা মৌসুফের ভিতরে আছে। আপনি যাকে মৌসুফ বলতেছেন এটার ভিতরে এই অর্থটা আছে। যেমন জানি রজুলুন, আমার কাছে একজন পুরুষ আসলো, একজন আলিমুন, যে জ্ঞানী। দেখেন তো আলিমুনে যে অর্থ দিচ্ছে সেটা রজুলুনের ভিতরে আছে কিনা? আমার কাছে এমন একজন পুরুষ আসলো যে জ্ঞানী, তো জ্ঞানী এটাকে রজুল, জ্ঞানী গুণটা কার মধ্যে আছে? রজুলটা মৌসুফ কিনা? তাহলে যদি এমন অর্থ দেয় যে অর্থটা মৌসুফের ভিতরে আছে, সেটাকে বলা হয় সিফতে হাকিকি। আর যদি এমন অর্থ দেয় যে অর্থটা মৌসুফের ভিতরে নাই, মৌসুফের মুতাআল্লিকের ভিতরে আছে, যাকে আপনি মৌসুফ বলতেছেন এটার ভিতরে কিন্তু সিফতের অর্থ নাই, অর্থ এটা আছে যে মৌসুফের সাথে সংশ্লিষ্ট কার ভিতরে। যেমন জানি রজুলুন, আমার কাছে একজন পুরুষ আসলো, আলিমুন আবুহু, যার বাবা জ্ঞানী। রজুলুন হলো মৌসুফ, আলিমুন হচ্ছে সিফত, কিন্তু আলিমের গুণটা কার মধ্যে নাই? রজুলুনের মধ্যে নাই। জ্ঞানী কি রজুল নাকি রজুলুনের বাবা? তার মানে সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ, সিফত বাহালে মৌসুফের মধ্যে মৌসুফ সিফতের 10টা বিষয় থেকে 4টা বিষয় মিল থাকতে হয়। 10টা বিষয় থেকে ওয়াহাদ তাসনিয়া জামা থেকে মিল থাকতে হবে। সিফতে হাকিকিতে ওয়াহাদ তাসনিয়া জামা থেকে একটা মিল থাকতে হবে, মুযাক্কার মুআন্নাস থেকে একটা, মারাফা নাকরা থেকে, রফা নসব জর থেকে। এই 10টা গ্রুপে না 10টা বিষয় থেকে 4 গ্রুপ থেকে 4টা কি থাকতে হবে? মিল থাকতে হবে। আর সিফতে সববি যেটা আছে এটার মধ্যে 5টা থেকে 2টা বিষয় মিল থাকতে হবে। মারাফা নাকরা থেকে একটা মিল থাকতে হবে, রফা নসব জর থেকে একটা মিল থাকতে হবে। আর বাকি 5টা এগুলো ফেলের মতো। ফেলের মতো মানে ফেলের মধ্যে আমরা কি বললাম? ফাইল যদি ইসমে জাহির হয়, ফেল সবসময় ওয়াহিদ হবে। তো সিফতে সববি যেটা এটা ফাইল পরে থাকবে, তো ফাইল ইসমে জাহির হলে এটাকে ওয়াহিদ নেবেন। আর মুযাক্কার কখন নেওয়া, মুআন্নাস কখন নেওয়া, এগুলো ফেলের মধ্যে পড়ছি না? আচ্ছা যাই হোক, এগুলো সবগুলো বিস্তারিত আলোচনা আসবে কোথায়? সিফতের আলোচনার মধ্যে। কেমন? তাহলে আমরা বলবো যে এখানে সালেম যেটা আছে, সালেমটা সিফত বাহালে মৌসুফ নয়, বাহালে মুতাআল্লিকে মৌসুফ, মানে সিফতে সববি। এটা মূলত এরকম। জামউল মুযাক্কারি, জামউল জামা মুযাক্কার মানে মুযাক্কারের জামা। আস-সালিমু মুফরাদুহু, আস-সালিমু যার মুফরদ নিরাপদ, জামা নিরাপদ যে না যার। তাহলে জামার যদি মৌসুফ হয় কোনো সমস্যা আছে? এটা সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ, সালেমের গুণটা জামার ভিতরে থাকবে না, তো জামার মুফরদে থাকবে যে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন দেখেন এই যে মুসান্নিফে যেটা এরাব বর্ণনা করেছে, এই এরাবের উপর অনেক প্রশ্ন আসে। আমি এখানে নোট করেছি কয়টি? 15টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 15টি। এই এরাব এটার উপর, মানে এটা সামনে রাখবেন, এটার উপর প্রশ্ন আসবে। 1 নম্বর প্রশ্ন হলো জামা মুযাক্কার সালেমের মধ্যে এরাবটা কেমন? জামা মুযাক্কার বলছে না জামউল মুযাক্কারিস সালিমু, জামা মুযাক্কার সালেম 1 নম্বরে, এরপর 2 নম্বরে হলো উলু, 3 নম্বরে হলো ইশরুনা থেকে বাকি সব যেগুলো আছে আরো 7টি এগুলা। এখন জামা মুযাক্কার সালেমের মধ্যে হালাত রাফায় কি? ওয়াও মা কাবাল মাজমুম,
নসব এবং জরে কি ইয়া মা কবল মকসুর। এখন দেখেন মারফুআতুন, মানসুবাতুন, এগুলা কিন্তু জামা মুজাক্কার সালেম। মারফুআত কি জামা মুজাক্কার সালেম, মনসুবাত এটা জামা মুজাক্কার সালেম। হিদায়াতুন নাহর মধ্যে মারফুআ শব্দ যখন আসলো, মারফুআতের মধ্যে আমরা ব্যাখ্যা করছি না, মনসুবাতের মধ্যেও মজরুরাতের মধ্যেও মারফুআত হলো জামা মুজাক্কার সালেম, মনসুবাতুন জামা মুজাক্কার সালেম, মজরুরাতুন জামা মুজাক্কার শেষে আলিফটা আছে। কেন? কায়দা হলো গায়রে জাবিল উকুলের সিফত, গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফত আলিফটা দিয়ে হয়। মুজাক্কারের সিফত এমনি মুজাক্কার জামা হয় যে কি দিয়ে? ওয়ানুন দিয়ে। গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফতের জামাও হবে আলিফটা দিয়ে, ওয়ানুন দিয়ে হবে না। তাহলে মনসুবুন ওয়াহিদ এটা কি জাবিল উকুলের সিফত না গায়রে জাবিল উকুলের সিফত? কারণ মনসুব তো শব্দ না হবে, শব্দ কি জাবিল উকুল, শব্দটা গায়রে জাবিল উকুল। মরফু শব্দ হবে, শব্দটা গায়রে জাবিল উকুলের সিফতের মুজাক্কারের জামা আলিফ তা দিয়ে হবে। মুআন্নাসের জামা হয় যে আলিফ তা দিয়ে, এখন মুজাক্কারের জামাও কি দিয়ে হবে? সেই হিসেবে মরফুনের জামা মরফুআতুন, মরফুউনা হবে না। মনসুব হ্যাঁ সিগায় সিফত হতে হবে, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদীল, সিফাতে মুশাব্বা, ইসমে মানসুব। ইসমে মানসুব মানে যে ইসমে শেষে তাসদীদ ওয়ালা ইয়া আছে, এগুলাকে বলা হয় সিগায়ে সিফত। ইসমে ফাইলে মুবালাগা যেটা আছে সেটা ইসমে ফাইলের ভিতরে আছে। তাহলে কয় প্রকার হয়েছে? 5 প্রকার। কেমন? তাহলে গায়রে জাবিল উকুলের মুজাক্কারের সিফতের জামা কি দিয়ে হবে? সেই হিসেবে এখানে আলিফ তা দিয়ে হয়েছে, যে কোনো মুআন্নাস না। মারফুআত এটাও মুজাক্কার, মনসুবাত এগুলা কি মুজাক্কার। তো মুসান্নিফ বলছে কি জামাউল মুজাক্কার সালিমু, জামা মুজাক্কার সালেম মানে এই আরবটা হবে যে জামা মুজাক্কার সালেমের মধ্যেও না। তো জামা মুজাক্কার সালেম তো মারফুআতুন এটাও, মনসুবাতুন এটাও, কিন্তু মারফুআত মনসুবাতের মধ্যে হালাত রাফা ওয়াও দিয়ে, নসব ধরে ইয়া মাকাল মুক্ত দিয়ে তো হয় না, নসব ধরে ইয়া মাকাল মুক্ত দিয়ে কি হয় না, এর মধ্যে আরব তো হয় না। এটা তো আসলে জামা মুজাক্কার সালেম, কিন্তু জামা মুজাক্কার সালেম হওয়ার পরেও ওয়াউন দিয়ে ইয়ানুন দিয়ে এটা কি হয় না, আরব হয় না। এটার জবাব কি হবে? তাহলে একটা হলো যে মুসান্নিফের এই সংজ্ঞাটা জামে হয়নি। কি হয়নি? মানে কতগুলো শব্দ জামা মুজাক্কার সালেম, কিন্তু মুসান্নিফের এই সংজ্ঞাটা সেগুলাকে অন্তর্ভুক্ত করে না। মুসান্নিফ বলছে জামা মুজাক্কার সালেমে এরাব এরকম হবে, কিন্তু জামা মুজাক্কার সালেমে এরাব হচ্ছে না। তার মানে কি হয়নি? জামে আবার মানেও হয়নি। কি হয়নি? মানে কতগুলো জামা মুজাক্কার সালেম নয় এগুলোর মধ্যে এরাব হয়ে যাচ্ছে। জামা মুজাক্কার সালেম যেগুলো সেগুলোর মধ্যে এরাব হচ্ছে না। আবার জামা মুজাক্কার সালেম নয় কতগুলো শব্দ, কিন্তু এরাবটা হয়ে যাচ্ছে। যেমন সানাতুন ওয়াহিদ, সানাতুন বছর, সানাতুন কি সিনুনা জামা, সিনের মধ্যে ফেস দিয়েও ভরা যায় সুনুনা, তবে এটা কম, বেশি হলো যে সিনে জাত দিয়ে সিনুনা। তাহলে সিনুনা জামা মুজাক্কার সালেম নয়, মুফরাদ হলো সানাতুন মুআন্নাস, এটা মুজাক্কার কেমনে হবে? মুফরাদের উপর ভিত্তি করে না মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার মুআন্নাস কি জামার মধ্যে নাকি মুফরাদের মধ্যে? মুফরাদ যদি মুজাক্কার হয় জামাও মুজাক্কার, মুফরাদ যদি মুআন্নাস হয় জামাও মুআন্নাস। যেমন নাকি দেখেন উলামাও কি, তা আপনি যদি উলামাও মুজাক্কার না মুআন্নাস চিন্তা করেন আবার মুআন্নাস বলে দেবেন, কারণ উলামাও আলিফে মামদুদা আছে। তা আমি উলামাউর মধ্যে মুআন্নাসের আলামত আছে কিনা বুঝবো না, দেখবো না, কারণ মুফরাদের মধ্যে দেখবো যে মুফরাদ হলো আলিমুন, আলিমুনে যেহেতু মুআন্নাসের আলামত নাই উলামাও মুআন্নাস হবে না, উলামাও কি হবে না। তাহলে মুজাক্কার হওয়া মুআন্নাস হওয়া সেগুলো কোথায় দেখবেন? যে জামার মধ্যে নয়। কোন একটা জামা মুজাক্কার না মুআন্নাস বোঝার জন্য আগে মুফরাদের মধ্যে আসবেন। মুফরাদ যদি মুজাক্কার হয় জামাও মুজাক্কার, মুফরাদ যদি মুআন্নাস হয় জামাও। এখন সানাতুন মুআন্নাস না, তার মানে সিনুনা এটাও মুআন্নাস। আরাদুন মুআন্নাস না, আরাদুন মুআন্নাস সামাই, আরাদুন এগুলা মুআন্নাসে সামাই। তো মুআন্নাসে সামাই সিনে জবর দিয়ে সামাই না সামাই, আরাদুন হলো মুআন্নাসে সামাই না, এটা বেশিরভাগ প্রসিদ্ধ হলো যে জবর দিয়ে, যে দিয়ে আছে কম প্রসিদ্ধ। তো আমরা যেটা বেশি প্রসিদ্ধ, যেটা কিতাবের মধ্যে অনেক কিতাবের মধ্যে লেখা আছে সামাই লেখে আমরা সিমাই পড়বো, যে কারণে লেখা আছে বিফাতিহি সিনি, সিনে কি দিয়ে জবর দিয়ে, যেটা প্রসিদ্ধ এটা পড়ি না। তাহলে সামাই। এখন আরাদুন মুআন্নাস সামাই, আরাদুন এটা মুআন্নাস না, তার মানে সিনুনা আরাদুনা এগুলা মুজাক্কার নয় মুআন্নাস, কিন্তু এগুলোর মধ্যে ইরাবটা হয় হালাত রাফাই ওয়া মাকাবুল মাজমুম, নাসব জারের মধ্যে ইয়া মাকাবুল মাকসুর। তাহলে যেগুলো জামা মুজাক্কার সালেম নয় সেগুলোর মধ্যে ইরাবটা হচ্ছে আর মানে হয়নি। আর কতগুলো জামা মুজাক্কার সালেম কিন্তু ইরাবটা হচ্ছে না। প্রশ্ন বুঝছেন তো না? জবাব হলো এখানে জামা মুজাক্কার সালেম দ্বারা মুরাদ হলো যার শেষে ওয়া নুন থাকবে, যার শেষে কি থাকবে? ওয়া মাকাবুল মাজমুম জবর ওয়ালা নুন, ইয়া মাকাবুল মাকসুর জার ওয়ালা নুন থাকবে, সেটাই মুরাদ।
সেটার মুফরদটা মুজাক্কর হোক মুআন্নাস হোক সেগুলা দেখার প্রয়োজন নাই। এখানে জামা মুজাক্কর সালেম দ্বারা মুরাদ কি? যার শেষে ওয়াও মাকবুল মজমুম জবরওয়ালা নুন, ইয়া মাকবুল মকসুর জবরওয়ালা নুন থাকবে, সেগুলা মুরাদ। সেগুলা আসলে মুজাক্কর হোক আসলে মুআন্নাস হোক দেখার প্রয়োজন নাই। মারফুআতুন যদিও বা মুজাক্কর, যেহেতু ওয়াও নুন নাই এই ইরাবটা হবে না। ঠিক আছে? সিনুনা এটা যদিও বা মুআন্নাস, ওয়াও নুন থাকার কারণে এই ইরাবটা হয়ে যাবে। তাহলে এখানে মুরাদ কি? শেষে ওয়াও নুন ইয়া নুন এগুলো থাকা না। আচ্ছা, এরপরে দেখেন, অথবা আমরা এটার জবাব এভাবে দিতে পারি। এটা মুসান্নিফে এখানে বলে যে জামা মুজাক্কর সালেম, কিন্তু মুরাদ হলো যে যার শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকবে না। তো এটা হলো যে এরকম জাতকে উল্লেখ করে সিফত মুরাদ নেওয়া। জামা মুজাক্কর সালেম এটা জাত, আর শেষে ওয়াও নুন হওয়া ইয়া নুন হওয়া এগুলো সিফত। এগুলো জামা মুজাক্কর সালেমের মধ্যে হয় আর কি। তাহলে ওয়াও নুন হওয়া ইয়া নুন হওয়া এগুলা কি? সিফত। জামা মুজাক্কর সালেমটা জাত, তো উল্লেখ করেছে কি? জাত। মুরাদ নিয়েছে কি? সিফত। এরকম কায়দা আছে। যেমন নাকি লিকুল্লি ফিরআউনিন, প্রত্যেক ফেরাউনের জন্য রয়েছে মূসা। প্রত্যেক ফেরাউনের জন্য কি রয়েছে? তো ফেরাউন কি প্রত্যেক আছে নাকি ফেরাউন একজন? তো এখানে যে বলা হচ্ছে প্রত্যেক ফেরাউনের জন্য মূসা আছে, তার মানে লিকুল্লি মুবতিলিন, ফেরাউন মানে বাতিল, মুবতিল, প্রত্যেক বাতিলের জন্য রয়েছে মুহিক্কুন, হক। ফেরাউন মানে বাতিল, আর মুহিক্কুন মানে মূসা মানে হক। মূসা মানে প্রত্যেক বাতিলের জন্য কি আছে? হক রয়েছে। লিকুল্লি ফিরআউনিন মূসা, অর্থ হলো মূসা বলবেন না, এরকম বলেন লিকুল্লি ফিরআউনিন মূসান। তার বেশি সহজ দিয়ে বলেন কেমন? লিকুল্লি ফিরআউনিন, প্রত্যেক ফেরাউনের জন্য কি আছে? মূসা আছে। লিকুল্লি ফিরআউনিন, প্রত্যেক ফেরাউনের জন্য রয়েছে মূসান, মূসা, তার মানে প্রত্যেক বাতিলের জন্য মূসা রয়েছে। এখন আমি ফিরআউনিন জায়ের করেছি, গায়রে মুনসরিফ নয়। কেন? যদি কোন একটা আলম দ্বারা তার ওয়াসফ নেওয়া হয় সেখান থেকে আলমিয়ত দূর হয়ে যায়। আমরা সামনে পড়বো। উল্লেখ করেছি আলম, মুরাদ নিয়েছি ওয়াসফ। এখানে ফেরাউন মানে ফেরাউন না, ফেরাউন মানে বাতিল। মূসা মানে মূসা না, মূসা মানে হক। মূসা মানে এখানে কি? যদি আলম দ্বারা গুণ মুরাদ নেওয়া হয় তখন আলমিয়ত দূর হয়ে যায়। আলমিয়ত যখন দূর হয়ে যাবে গায়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যাবে। গায়রে মুনসরিফ কি হয়ে যাবে? সে কারণে ফিরআউনিন হালতে জ্বরের জ্বর। আর মূসার মধ্যে আগে তানবিন ছিল না গায়রে মুনসরিফের কারণে, এখন যখন তানবিন আসবে আলিফটাও পড়ে যাবে, মূসান কি হয়ে যাবে? দুই সাগরে একত্র হওয়ার কারণে পড়ে যাবে না। আচ্ছা, যাই হোক, এখানে মুসান্নিফে জাত উল্লেখ করে কি মুরাদ নিয়েছে? গুণ মুরাদ নিয়েছে, ওয়াসফ মুরাদ নিয়েছে। এরপর দেখেন একটা প্রশ্ন হলো, মুসান্নিফে এখানে প্রথমে জামা হাকিক উল্লেখ করেছে, জামউল মুযাক্কারিস সালিম ওয়া উলু ওয়া ইশরুনা ওয়া আখওয়াতিহা ওয়া আখওয়াতুহা। তো তিন প্রকার উল্লেখ করেছে না? জামা হাকিকি, জামা মানবী, জামা সুরি। কিন্তু মুসান্নিফে জামা মানবীকে 2 নম্বরে এনেছে, জামা সুরিকে 3 নম্বরে নিয়েছে। কিন্তু উচিত ছিল যে কিরকম? জামা হাকিকি 1 নম্বর আসবে, জামা সুরি 2 নম্বর আসবে, জামা মানবী 3 নম্বর আসবে। কারণ জামা সুরির মধ্যে গুণ কয়টি? 2টি। জামা হাকিকির মধ্যে 3টি, জামা সুরির মধ্যে 2টি, জামা মানবীর মধ্যে 1টি। তো জামা হাকিকির পরে জামা সুরি আসবে না, জামা মানবীর মধ্যে তো গুণ শুধু 1টি, এটাতে 3 নম্বরে যাওয়ার কথা। কিন্তু মুসান্নিফ এটাকে কয় নম্বরে আনছে? 2 নম্বরে। বলা হচ্ছে এটার কারণ কি? এটার কারণ হলো জামা মানবীটা জামা হওয়ার দিক দিয়ে একেবারে দুর্বল। কারণ গুণ কয়টা আছে? শুধু যেটা জামা সুরি, এটার মধ্যে তো ওজন মিল আছে। ওজন মিল থাকার কারণে বলার সাথে সাথে জামার দিকে মন যাবে। ইশরুনা সালাসুনা আরবাউনা জামার মতো লাগতেছে। উলুর মধ্যে গুণ আছে শুধু কয়টি? তো গুণ শুধু একটা হওয়ার কারণে এটা দয়ীফ হয়ে গেছে। যেটা দয়ীফ সেটা মাথা থেকে বেশিরভাগ কি হয়ে যায়? ছুটে যায়। মুখাতাবের জেহেন থেকে দয়ীফটা কি হয়ে যায়? যেগুলো শক্তিশালী, আমাকে এক জায়গায় যাওয়ার সময় গুরুত্বপূর্ণ জিনিস এগুলো সবগুলো নিতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ আছে এগুলো আমার মনে থাকবে। আরেকটা হালকা এখন গুরুত্বপূর্ণ, মানে এটা নিলেও হয় না নিলেও হয়। দেখবেন যে এটা না নেওয়ার সম্ভাবনা বেশি, এটা ভুলে গিয়ে এটা ফেলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা গুরুত্ব নাই, যে আমি গুরুত্ব দিই নাই না, সে কারণে এটা, যেহেতু এটা দয়ীফ, দয়ীফ হওয়ার কারণে মুখাতাবের জেহেন থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি, সে কারণে সেটাকে জামা হাকিকির পরে নিয়ে আসা হয়েছে। পরে হলে যেটা ভুলে যাওয়ার সম্ভাবনা, ছুটে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই কারণে মুসান্নিফে এটাকে কয় নম্বর আনছে? 2 নম্বর আনছে। এটা বুঝছেন তো না? আচ্ছা, ঠিক আছে।